নদী ভাঙনের আতঙ্ক নিয়ে যাদের দিন কাটে রাত কাটে, মানবেতর জীবনযাপন করে মানিকগঞ্জের যমুনার দুর্গম চরাঞ্চলের ৩০টি পরিবার। ভাঙন থেকে রক্ষা পেতে একসময় পার্শ্ববর্তী গোয়ালন্দচরে বসতি স্থাপন করে অনেকেই। তবে এই গ্রামে তাদের ভরসা ছিল ছনের ঘর। খাবার পানির জন্য ন্যূনতম নলকূপের ব্যবস্থাও না থাকায় নদীর পানি ছিল একমাত্র ভরসা। আমরা নদী ভাঙনের লোক, ধরেন টিউবওয়েল নাই, পানি খাওয়ার খুব কষ্ট। তাই আমরা সেই সোহেল ভাইয়ের জন্যে, তার অনুদানে আমরা টিউবওয়েলটা পাইছি, আর সেও সহযোগিতা করে আমাদের দিছে। মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলার সীমান্তবর্তী এই দুর্গম চরাঞ্চলের খোঁজ রাখেনি কোনো জনপ্রতিনিধি ও প্রশাসন। এখানকার বাসিন্দাদের অনেক পরিবারে দুবেলা খাবার জোটে না। বাড়ি করলাম তখন আমাদের মনে করেন যে খাবারই জোটে না, আমরা সবাই গরিব মানুষ, খাবারই জোটে না, আমরা মসজিদ কিভাবে করব। তখন আমরা এখানে সোহেল নামে একটা ছেলে ভিডিও করে যায়, উনি আসা করে যে আপনাদের কোনো চাহিদা এখানে আছে নাকি। তখন ওনার কাছে আমরা বললাম যে আমাদের এখানে একটা মসজিদের দরকার, হয়তো স্কুলের দরকার, এগুলি বলছিলাম। যাই হোক, মসজিদের মধ্যেই মনে করেন যে সোহেলের ভিডিওতে আমার এই মোবাইলের মাধ্যমে দেশ বিদেশ থেকে মনে করেন ৪ লক্ষ টাকা আছে। ওই টাকাটাই আমি কিন্তু মসজিদ গড়ে তুলছি। আর একটা অসহায় ব্যক্তি আছে, সে দোকান করতে তার নিরাপদ চলতো না, ১০০ টাকার বিস্কুট বিক্রি করে সে কিন্তু কোনো রকমভাবে চলতো। তার ওখান থেকে যারা টাকাটা সাহায্য করছে তারাই কিন্তু বলে দিচ্ছে এই টাকাটা মসজিদে রাখেন, আর এই টাকাটা কিন্তু ওই অসহায় ব্যক্তিকে দিয়ে দেয়। তাকে কিন্তু ওই টাকাগুলো আমি এক জায়গা করে তাকে একটা টিনের করে ১ লক্ষ টাকা দিয়ে একটা ঘর তুলে দিচ্ছে। মানিকগঞ্জের সোহেল তারাজ নামের এক ব্যক্তি অসহায় মানুষগুলোর দুর্দশা নিয়ে ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি দেখে এগিয়ে আসেন প্রবাসীরা। এরপর পরিবর্তনের ছোঁয়া লাগে এই গ্রামে। নির্মাণ করা হয় মসজিদ, অসহায়দের জন্য ঘর, টিউবওয়েল স্থাপন সহ আর্থিক অনুদান তুলে দেওয়া হয় অনেকের হাতে। ৩০টা পরিবার বসবাস করি আমরা, মূলত মানিকগঞ্জ জেলার বসতি। এখানে আমরা এখন গোয়ালন্দরচরে বসবাস করতেছি, আরিসার পাশেই। কিন্তু আমাদের এই হতদরিদ্র মানুষের মধ্যে ওই সোহেল ভাই নামের এক লোক, উনি এখানে আসে, প্রথমে ভিডিও করে। লোক আছে অন্ধ ব্যক্তি, ওনারও কিছু অনুদান আসছে, আবার মাঝে মধ্যে কিছু ত্রাণও আসে ওনার ওই ভিডিওর কারণেই। আর ভিডিও করে নিল, করার পরে যে বিদেশি টাকা ঠুকে নিয়ে দিয়ে আমারে এই যে গড়টা আমার তুলে দিছে। স্কুলের দ্বারা আমি গড়টা পাইছি, ওনার না সারা পারতাম না, বিদেশ তো আমার চিনত না। তাহলে আমার উনি চিনাইছে, উনি দিয়েছে, আমি গড়টা পাইছি। গড়টা পাই আমি খুব খুশি হয়েছি। এই গ্রামের মানুষের জীবনযাপন নিয়ে ভিডিও প্রচার এবং অসহায় মানুষের উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন, এমনটাই জানান সোহেল তারাজ। মানিকগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী এই ৩টা জেলার মাঝামাঝি কিন্তু এই চরটা। এই চরের নাম হচ্ছে গোয়ালন্দ চর। আমি যখন প্রথমে এই চরে আসি, এসে দেখি নতুন বাড়িঘর করছে। এখানে কোনো সুযোগ সুবিধা ছিল না। বিশেষ করে মুরব্বী মানুষগুলা নামাজ পড়তে যাইতে হয়তো ৩-৪ কিলোমিটার পায়ে হেঁটে। তো আমি যখন এই মানুষের জীবনযাপন তুলে ধরি, তারপরে কিন্তু প্রবাসী ভাইয়েরা এবং দেশ বিদেশ থেকে একটা টাকা তাদেরকে দেয় মসজিদ করার জন্য। আর এর মাঝে আমার একটা নেশা হইল যে আমি দুর্গম চরে ঘোরার, এবং শুধু ঘোরা না, এখানে যে অসহায় মানুষ আছে যারা সুবিধা বঞ্চিত, এই সব মানুষের জীবনযাপন খুব কাছ থেকে দেখার এবং তাদের জীবনযাপন তুলে ধরার, এটা আমার একটা মনের থেকে অনেক আগের থেকেই নেশায় পরিণত হয়েছে। এখানকার বাসিন্দাদের জন্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানালেন শিবালয় উপজেলার নির্বাহী অফিসার। শিবালয়ের অধিবাসী তারা ভেঙে নতুন চরে গিয়ে বসবাস শুরু করেছে, বিষয়টি আসলে আমাদের জানা ছিল না। তাদের নাগরিক যে সুবিধা পাওয়ার কথা সেটিও পাচ্ছে না, জেনে এটি আমাদের নজর কেড়েছে। তো আমি সেখানে সরেজমিন পরিদর্শন করব এবং তাদের শিক্ষা সহ অন্যান্য যে নাগরিক সুবিধা পাওয়ার কথা প্রত্যেকটি বিষয়ে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে তারা আর কোনো কিছু থেকে বঞ্চিত না থাকে। প্রয়োজনে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন হলে গোয়ালন্দ উপজেলার সাথে এবং পাবনার বেড়া উপজেলার সাথে কথা বলে আমরা যৌথভাবে একটি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করব।
প্রবাসীদের টাকায় এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তবে গ্রামটিতে কোনো স্কুল না থাকায় বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। সরকারের কাছে স্থানীয়দের প্রাণের দাবি একটি বিদ্যালয় নির্মাণ। মানিকগঞ্জ থেকে মারুফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।